আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুর বড় একটা রুই মাছ এনে রেখেছে। আর ঘুম থেকে উঠেই দেখি রুই মাছটা নিয়ে এসেছে। যদিও আমার শ্বশুর অনেক ভোরবেলা বাজারে গিয়ে থাকে আর সকালবেলায় নিয়ে এসেছে। তো এটা আগে বের করেনি, কাটাও হয়নি আমার জন্য। আমার শাশুড়ি আজকে আমাকে বলল, রুই মাছটা আজকে তুমিই কাটবে, তুমিই ধোবে। যাই হোক, যদিও আমার এই ব্যাপারে অভ্যাস আছে বড় মাছ কাটার। আমি তো আগে একদমই বড় মাছ কাটতে পারতাম না, কিন্তু বিয়ের পরে প্রায় আমার বড় মাছ কাটা হয়। আসলে যতটা পারি নিজের সংসারের কাজ নিজে করার চেষ্টা করি, আর চেষ্টা করার মধ্য দিয়ে আমার এসব কাজগুলো শেখা হয়ে গিয়েছে। যাই হোক, এইদিকে দেখুন, এইদিকে কতগুলো ফ্রেশ ফ্রেশ সবজি। আমরা একদম ফ্রেশ সবজিগুলোই খেতে পারি। যাই হোক, এই সবজিগুলো দিয়েই আজকে আমি রান্নাবান্না করব। এদিকে আমি মাছটাও ধুয়ে ফেলেছি খুব সুন্দর করে, একদম পরিষ্কার করে। মাটির হাঁড়িতে কিন্তু মাছ ধুলে মাছ অনেক বেশি পরিষ্কার হয়। আর এই সবগুলো মাছ কিন্তু আজকে আমি রান্না করব না। আমরা যে কজন মানুষ খাবো সেই কয়টুকুই নিয়ে থাকবো। এর মধ্যে আমার শাশুড়ি আর আমার ননদ কিন্তু একদমই মাছ খেতে চায় না। সেজন্য তাদেরকে বাদ দিয়ে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। যাই হোক, এই কয়টা মাছ আমি আবার ফ্রিজে রেখে দিব। আমি অপচয় একদমই পছন্দ করি না। বিশেষ করে খাবারের জিনিসটা অপচয় একদমই পছন্দ করি না। যে কয়জন মানুষ আমরা মাছগুলো খাবো সেই পরিমাণ মাছ আমি নিয়ে নিয়েছি। বেশি রান্না করে অপচয় করার মধ্যে আমি নেই। এমনিতেই জিনিসের দাম অনেক বেশি। হিসেব করে চলা একটা গৃহিণীর অনেক বেশি জরুরি, সেটা যেকোনো জায়গায় হোক না কেন। আর এই যে দেখুন আমার শাশুড়ির ফ্রিজের অবস্থা। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখুন ভাতগুলো রান্না করে রেখে দিয়েছে, এগুলো কিন্তু আমার শাশুড়ি হাঁসকে খাওয়াবে। জানি না কতটুকু স্বাস্থ্যসম্মত হাঁসের জন্য। যাই হোক, এখানে আমি সবকিছু একদম কুটে বেছে নিয়েছি। এখন মাছের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। আর এখন আমি খুব সুন্দর করে এগুলাকে হাতে মেখে নেব। আমি কিন্তু মাটির হাঁড়িতেই নিয়ে নিয়েছি। যে কয় পিস মাছ রান্না করব সেই মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ মেখে নিলাম। মাছগুলোতে খুব সুন্দর করে হলুদ আর লবণ মাখা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর আজকের রান্নাটাও কিন্তু আমি গ্যাসের চুলায় করছি, কারণ আজকে কিছু রান্না আছে যেগুলো আমাদের মিস্ত্রিকে খাওয়াতে হবে। আর সেই রান্নাগুলো আমার শাশুড়ি মাটির চুলায় রান্না করে দিচ্ছে। রান্নাগুলো তার আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর আমি যা রান্না করছি ঘরের মানুষের জন্য সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, মাছগুলো আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম ভাজার জন্য। এর মধ্যে মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে ফেলেছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তারপর দিয়ে দিলাম আদা, রসুন, হলুদ, মরিচ সবকিছু একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আদাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ। আর হলুদ মরিচটা সবসময়ের মতো কিন্তু আমি তেলের মধ্যেই দিয়ে থাকি। গরম তেলের মধ্যে হলুদ মরিচটা দিলে কিন্তু হলুদ মরিচটা পুড়ে যায় না, কিন্তু হলুদ মরিচের যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। যাই হোক, তারপর দিয়ে দিলাম আমি সবজিগুলো। আজকে ফুলকপি আর সিম দিয়ে আমি রুই মাছগুলো রান্না করব। সাথে কিন্তু কিছু আলু দিয়েছি। আর আলুটা দেওয়ার কারণ হলো আমার ছেলে আলু ছাড়া একদমই ভাত খেতে চায় না। টাটকা টাটকা সবজি দেখলে আমার কাছে মাছের থেকেও বেশি ভালো লাগে। যাই হোক, আমি সবজিগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো খুব সুন্দর করে কষিয়ে আমি অনেকটা পানি দিয়ে দিয়েছিলাম। আর পানি দেওয়ার পর উপরে কতগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম, একদম দেশি ধনিয়া পাতা। তারপর আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলো ভেজে রেখেছিলাম, যেহেতু সবজিটা হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম। এই যে দেখুন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে। তারপর আমি আবার লইটা শুটকি ভুনা করব, সেজন্য কতগুলো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে কেটে রেখে দিয়েছি। আগে আমি লইটা শুটকিগুলো খুব সুন্দর করে তেলে নিয়েছি। তারপর আমি আবার ভালো করে ধুয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোর সাথে খুব সুন্দর করে তেলে একদম ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেব, অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। তারপর সামান্য হলুদ মরিচ দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই তো আমার লইটা শুটকি ভুনাটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।